আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়টি নিয়ে আসলাম। অনেক তান্ত্রিক কবিরাজ ভাই আছেন, নতুন অবস্থায় কবিরাজি করতেছেন বা শিখতেছেন। দেখা গেছে অনেক সময় জিন হাজির করছেন, হাজির করার পর ওকে শাস্তি দেবেন কিভাবে বা ওকে ছাড়াবেন কিভাবে, এই বিষয়ে আলোচনা করব। আশা করি নতুন কবিরাজ ভাইদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে, আপনাদের দোয়ার বরকতে সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া ও আশীর্বাদ করি। তবে আমার শিষ্য যারা আছে তাদের জন্য আমি একটা শক্তিশালী মন্ত্র দিছি। সেটা হলো, জিন হাজির করার পর কোনো তদবির করার পরেও যদি সে কথা মানতে রাজি না হয়, একটা কথাই শিখিয়ে দিচ্ছি, খালি বলবা তোমরা আমার উস্তাদ ফজলুর শাহ দোহাই। তাতে করেও যদি না হয়, একটা কথা বলতে হবে, যদি তোমরা রোগীর কাছে থাকতে চাও তাহলে আমার উস্তাদ ফজলুর শাহর মাথা খাও। যদি আমার মাথা কোনো শিষ্য কোনো জিনকে খাওয়াইতে পারে, তাহলে মনে করেন যে জীবনও পারবে না চ্যালেঞ্জ, তাহলে চিরদিনের জন্য এই রোগীর কাছ থেকে চলে যাবে। এটা আমার কথা না, এটা আমার শিষ্যদের পরীক্ষিত কথা, করা কথা। অনেকে আমার দোহাই দিয়ে কাজ করে এরকম প্রমাণ করে তারপরে আমার কাছে আসছে বা শিষ্যতা গ্রহণ করছে। পৃথিবীতে ইউটিউব জগতে কবিরাজি চ্যানেলের অভাব নাই, বহুত চ্যানেল আছে। তবে আপনারা চ্যানেল দেখে যে কোনো একটা বিদ্যা, যেটা ভালো লাগবে একটা বিদ্যা প্রয়োগ করে যাচাই করে দেখবেন যে কাজ হয় কিনা, রেজাল্ট হয় কিনা। তারপরে যদি রেজাল্ট পান, পরীক্ষিত মনে করেন, তাহলে তার কাছে যে আপনারা শিষ্যত্ব গ্রহণ করবেন, শিক্ষা করবেন। তবে প্রতারক হইতে সাবধান, যাচাই বাছাই করে শিক্ষা করুন, যাতে করে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। বর্তমানে অনেক শিষ্য আমার কাছে আসছে, প্রত্যেকটা শিষ্য পড়াই ক্ষতিগ্রস্ত। বিভিন্ন জায়গায় যায় অনেক টাকা পয়সা দিয়ে শিষ্যত্ব গ্রহণ করছে, কিন্তু কোনো বিদ্যা শিখতে পারে নাই। যদি একটা শিক্ষা দিছে, কোনো কাজ হয় না। এরকম বহুত, বলতে পারবো না নাম উল্লেখ করে। এরকম অনেক লোক আসছে। যাই হোক, লাস্ট পর্যন্ত আমার কাছে যারা আসছে, আমি স্বার্থের ভিতরে যেটুকু পাইছি তাদেরকে দিয়েছি মন থেকে। তারা শিক্ষা করে আমল সাধন করতেছে, অলরেডি কবিরাজি করতেছে, তারা ইনশাল্লাহ সফল। এটা আমার কথা না, এটা আমার শিষ্যদের মুখের কথা। যাই হোক, অনেক কথাই বললাম, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মূল আলোচনায় যাইতেছি। সর্বপ্রথমে যে সময় একটা রোগীর শরীরে জিন হাজির করবেন, হাজির করার পর সালাম বা নমস্কার আপনাকে অবশ্যই দিবে। তার পরিচয়, বংশের পরিচয় দিবে, ধর্মের পরিচয় দিবে। তারপরে তাকে আপনি আপোষের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, আল্লাহ ও রাসূলের ভয় দেখাবেন। হিন্দু হোক আর মুসলমান হোক, হিন্দুর তো একজন সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা তো একজনই। ওদেরকে যারা সৃষ্টি করছে, আমাদেরকে তারাই সৃষ্টি, সেই ব্যক্তি, সেই মহান আল্লাহ তো আমাকে সৃষ্টি করছে। এই জন্য মহান আল্লাহ পাকের জান্নাত, জাহান্নাম, যেমন ওদের ভাষায় হলো নরক, তারপর সামনের আরেকটা দিন কি বলে, ওই স্বর্গে চলে যা। যাই হোক, এরকম ভয়ভীতি দেখাবেন, বুঝাইবেন, ভালোভাবে আগে বুঝাবেন। তাতে করে যদি না হয়, যত তন্ত্র মন্ত্রই করেন, কোরআনের কাছে কিন্তু সব তুচ্ছ। পরবর্তীতে কি করবেন, সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা জিনের প্রথম 5 আয়াত আঙ্গুলে গনে করে 5 বার পাঠ করে অল্প একটু সরিষার তেলের মধ্যে একটা ফু দিবেন। দেওয়ার পরে এই সরিষার তেলটা এইভাবে ধরে 2 আঙ্গুলে নিয়ে রুগীর 2 কানে এভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, খালি একটা ওই কথা কয়ে ফু দিবেন। ধরার সঙ্গে সঙ্গে দেখবে যে শরীর আগুনের মতো
ধাও ধাও করে আগুন জ্বলবে, জ্বালান যন্ত্রণা শুরু হয়ে যাবে আপনার কাছে, সে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। এটা আমার পরীক্ষিত করা ইনশাআল্লাহ। তাতে করিও যদি না আরও বহুত কৌশল আছে তাকে শাস্তি দেওয়ার জন্য। আমার শিষ্যদেরকে আমি এইভাবে শিক্ষা দিছি যাতে করে তারা কোনো কাজে সফল মানে হার না মানে। এই জন্য একটা শক্তিশালী এসমে আজম দেওয়া আছে সবাইকে। এই এসমে আজমটা আসনে বসার আগে বা হাজির করার আগে, রুগী দেখার আগে বা যে কোনো কবিরাজি কাজের ক্ষেত্রে প্রথমে কি এসমে আজমটা আমি 7 বার পাঠ করে নিতে বলছি। এই জন্য বলছি এটা হলো আল্লাহ পাকের, যে ভাষায় বোঝানোর জন্য বলি, এটা হলো আল্লাহ পাকের মোবাইল নাম্বার। সরাসরি আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ পাক সরাসরি সাহায্য করেন। তার প্রমাণ হলো এই এসমে আজম 7 বার পাঠ করে আসনে বসবেন, ওই যেজন হাজির করবেন ওর আগে আল্লাহ কাছে বলবেন, আল্লাহ এসমে আজম ওসিলা করে আমি একে বন্দি করবো, একে জেলখানে বন্দি করবো, একে আগুন ধরাই দেবো, যা কিছু ওকে শাস্তি দেওয়ার প্রয়োজন আপনার কাছে সাহায্য নিয়ে আমি করতে পারি। এরকম একটা নিয়ত করে এসমে আজম পাঠ করে একটা নিয়ত করে আসনে বসে দেখেন। কোনো দোয়া মন্ত্র পাঠ করতে হবে না, শুধু হাজির করার পর যদি কথা অমান্য করে খালি এইভাবে বলুন, আল্লাহ তুমি আমাকে কতটুকু সাহায্য দান করো, এই শরীরে আগুন ধরা দিয়া তো অভিধান করো, আল্লাহ আকবার। এভাবে ফুঁক দিবেন, দেখবেন শরীর আগুন ধরে যাবে, খালি চিল্লা শুরু হয়ে গেছে। এটা আপনারা করে প্রমাণ করে দেখতে পারেন। এটা 100% গ্যারান্টি। এটা আল্লাহ পাকের এসমে আজম, আল্লাহ পাক নিজে সাহায্য করেন ইনশাআল্লাহ। এটা আপনারা করতে পারেন। তাছাড়াও আরও বহুত পদ্ধতি আছে, জিনকে শাস্তি দেওয়া বহুত পদ্ধতি আছে। জিনকে বন্দি করবেন কিভাবে, বোতলে বন্দি করবেন কিভাবে, প্রথমে তাদের বোঝাবেন, যদি আপসে চলে যায় ভালো, তা যদি না হয় তাকে বোতলে বন্দি করে দিবেন। বোতলে বন্দি করবেন কিভাবে, একটা ভালো একটা বোতল নেবেন, কাঁচের বোতল হোক, প্লাস্টিকের বোতল হলে, কাঁচের বোতল হলে ভালো হোক। প্লাস্টিকের বোতল যে কোনো সময় ছিঁড়ে ফাড়া যাওয়ার সম্ভাবনা থাকে। কাঁচের একটা বোতল নিয়ে রুগীর মুখের মধ্যে এইভাবে ধরবেন। বোতলটা এইভাবে ধরার পর মাথার উপরে হাত ঘোরাবেন এইভাবে, ইউরসালু আলাইকুম আসহাজুম মিন নারিউ নোয়াসুন ফালাত আন্তা শিরান ফাবি আইউ আলাই রাব্বি কুমা তুকার জীবান। এভাবে 7 বার ঘোরা এভাবে থাবা দিয়ে মনে করেন এটি রুগী এইভাবে গলা মধ্যে এইভাবে চাপ দিতে পারবেন। ধরার পর খালি গরম বোতলের মধ্যে ঢুক, মাথা মধ্যে ঘোরাবেন, দেখবেন অটোমেটিক সে যন্ত্রণা সহ্য করতে পারবে না, অটোমেটিক সে বোতলের ভিতরে ঢুকবে। আপনি কীভাবে বুঝবেন, যখন দেখবেন যে বোতলটা একটু হালকা ভার লাগছে, ভারী আগের তুলনায় বোতলটা ভারী ভারী লাগতেছে অনুভব করবেন, বা ঢোকার সঙ্গে সঙ্গে রুগী কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন না ঢুকছে, সঙ্গে সঙ্গে দ্রুত করে মুখ কাটা লাগাই দেবেন। তারপরে এটা আপনি হেফাজতে রেখে দেন, মাটিতে চাপা দিয়ে রাখেন, আর যে কোনো ভালো স্থানে রাখেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা ভালো করে রেখে দেন। এই জন্য দূরত্ব সরতে না পারে, সরতে কিন্তু আপনার ক্ষতি করতে পারে, রোগীর বড় ধরনের ক্ষতি করতে পারে। এই জন্য এটা ভালো করে রাখতে হবে। এটা একটা পদ্ধতি। কয়েকটা পদ্ধতি বলবো। আর একটা হলো আপনার, তারপরে যদি না হয় লাস্ট শেষ চিকিৎসা, সেটা হলো কুফরি করতে বাধ্য হতে হবে। কিছু কিছু দুষ্ট জিন আছে, মনে করেন সুরেশ, সন্ন্যাসী, দেও, শঙ্কর, এরকম কিছু শক্তিশালী কিছু জিন আছে, তারা অত্যন্ত শক্তিশালীও, ওদের কাছে কোনো দোয়া মন্ত্র তাদের কোনো কার্যকারী না, তার শরীরে অ্যাকশন করতে পারবে না, তার শরীরে লাগাতে পারবেন না, আপনার কাছে ফেরত দিয়ে দিবে, আর সাথে সাথে হেও পাঠ করবে, হেও ফেরত দিবে। এরকম শক্তিশালী জিন যদি আলাই করে যান, তখন কী করবেন, তখন বাধ্য হয়ে কুফরি করতে হবে। কুফরিটা কি, সূরা ফাতিহা আঙ্গুলে গনে গনে 21 বার পাঠ করবেন। কীভাবে পাঠ করবেন, উল্টা সূরা ফাতিহা উল্টা 21 বার পাঠ করে ওই পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পর লাস্ট চিকিৎসায় যদি না মানে খালি পানিটা শরীরে ছিঁড়া দিবেন, দেখেন যখন সব মন্ত্র শেষ, তখন আমার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। খালি একটা কথা বলবে যে ফকির তুই ওই পানিটা আমার শরীরে মারিস না। ওই পানিটা ওর শরীরে পড়লে পরে পুরো শরীর কুষ্ঠ রোগীর মতো ঘাও হয়ে যাবে, মাংস খুশে পড়ে যাবে। তখন ওর দলবদ্ধর কাছে দলের কাছে যখন চলে যাবে, তার দলের লোক তারা দেখে বুঝতে পারবে যে তুই কোনো বেয়াদবি করছস, এই জন্য কোনো তান্ত্রিক কবিরাজ তোর শরীরে এই কুষ্ঠ রোগ ধরাই দিছে বা ঘাও ধরছে, শরীরে পস্তা ধরাই দিছে। এই জন্য তারা এই জলটাকে, এই পানিটাকে অত্যন্ত ভয় পায়। আপনারা লাস্ট চিকিৎসা এটা করতে পারেন, এটা লাস্ট আগে করবেন না, যেহেতু এটা কুফরি বিদ্যা। যদি লাস্টে থেকে যান, কোন তান্ত্রিক কবিরাজ জিনের পাল্লায় পড়ে যান, লাস্টে আপনারা এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন। তবে এই ধরনের জিন জাদু নিয়ে খেলা করার জন্য অবশ্যই একজন দক্ষ ওস্তাদ বা তান্ত্রিক কবিরাজ অবশ্যই আপনার ধরতে হবে। যাকে ভালো মনে করেন তাকে ধরবেন, যে কোনো ওস্তাদকে মেনে
মাথার উপর একদম ছাতা রেখে ওস্তাদ রেখে তারপর আপনারা এই বিদ্যাগুলা চর্চা করবেন বা কাজ করবেন, তাহলে যে কোনো কাজে সফল হবেন। যে কোনো সমস্যার জন্য ওস্তাদকে জানাবেন, ওস্তাদ অবশ্যই এটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথাই বললাম। আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করবি, চ্যানেলটা ঘুরে এসে দেখবেন। যদি মনে করেন গুরুবিদ্যার চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কে কী ধরনের তথ্য ভিডিও চান। আমি ভিডিও লম্বা করছি না, যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।